NS 160 রয়েছে। কমপ্লিট গাড়িটা দেখুন, ব্লু কালারের মধ্যে রয়েছে গাড়িটা। NS 160 হোন্ডা হর্নেট 160 পালসার 220। এই যে দেখুন সাইড থেকে কমপ্লিট গাড়িটা, সুজুকির জিক্সার। গাড়ির খালি লুকিংটা দেখুন, জাস্ট লুকিংটা দেখুন। চালিয়েছিও গাড়িটা, মানে পিক আপের রাজা বলতে পারে। এই যে ইয়ামা ফেজার FZ রয়েছে, ইয়ামাহার FZ। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম ফালাকাটায়। তো এর আগেও ফালাকাটায় আপনাদের একটি ভিডিও পরিবেশন করেছি। তো আজকে আবারও সেই চলে এলাম সর্বময়ী অটো ওয়ার্কসে। এটা হচ্ছে মাদারি রোডে। তো এই যে পাশেই রয়েছে নান্দনিক হোটেল। এই নান্দনিক হোটেলের ঠিক অপোজিটে দোকানটি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এখানে আজকে সব দুর্দান্ত বাইকগুলো রয়েছে। তো আশা রাখছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এই যে এটা হলো মাদারি রোড, আর এই যে এটা হলো নান্দনিক হোটেল। আর ঠিক তার অপোজিটে এই যে সর্বময়ী অটো ওয়ার্কস। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন। তো মালিকের নাম হচ্ছে সঞ্জিত ভট্টাচার্য। নমস্কার দাদা। নমস্কার। যাযাবর বাপির চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে আপনারা এখানে কি বাইকের কালেকশন দেখাচ্ছেন? আমার এখানে ভ্যারাইটিস কোয়ালিটির বাইক হবে, সব আচ্ছা, ধরনেরই। সব নিউ কালেকশন বাইক আছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাইক রয়েছে। তো সবার প্রথমে আমার চোখ চলে গেল রয়্যাল এনফিল্ডে। বাহ, আমার ফেভারিট বাইক। এই যে রয়্যাল এনফিল্ড, সম্পূর্ণ বাইকটা দেখে নিন। এই যে নাম্বার। তো দাদা এই বাইকটা কোন ইয়ারের বাইক? এটা 2015-র গাড়ি। 2015-র গাড়ি, কিন্তু গাড়ি চলেছে মাত্র 9000 কিলোমিটার। 2015 সালের গাড়ি, মাত্র 9000 কিলোমিটার চলেছে। এই যে দেখতে পাচ্ছেন 9873 সামথিং রয়েছে। আবারও ভালো করে দেখে নিন। ঠিক আছে, তো গাড়িটার কি প্রাইস রেখেছেন? গাড়িটা 115-তে একদম 1,15,000 টাকায় গাড়িটা দিয়ে দেবেন। শুধু গাড়িটা হচ্ছে 1,15,000 টাকা দাম রেখেছেন। টোটাল নাম ট্রান্সফার করে দেবো এর মধ্যে। এই 1,15,000 টাকার মধ্যে টোটাল নাম চেঞ্জ করে দিবেন। আর গাড়ি তো পেপারস তো মোটামুটি এমনি সব অল আপডেট রয়েছে। তো বন্ধুরা দেখুন, একটা দুর্দান্ত গাড়ি আপনাদের দেখাতে পারলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন দাদা এনফিল্ড বাইক দেখাও। তো আজ আপনাদের এই বাইকটা দেখালাম, বুলেট। ঠিক আছে, গাড়িটার কন্ডিশন খুবই ভালো, মাত্র 9,500 কিলোমিটারের একটু বেশি চলেছে। তো দাদা এরপরে কোন বাইক দেখাচ্ছেন? বাজাজের 220। বাজাজের 220 রয়েছে আরেকখানা। এই যে বাজাজের 220, পালসার 220। এই যে দেখুন সাইড থেকে কমপ্লিট গাড়িটা। এই যে গাড়ির নাম্বার আপনারা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারবেন। এই যে গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছে দাদা? চলেছে 35,000 কিলোমিটার। আর কোম্পানির সিল ইঞ্জিন আছে। আর গাড়ি হচ্ছে 2017-র গাড়ি। 2017 সালের গাড়ি, কোম্পানি সিল ইঞ্জিন আছে। আর কত কিলোমিটার চলছে? 35,000 কিলোমিটার চলেছে। দেখুন 220 গাড়ি তো দুর্দান্ত গাড়ি, আমি চালিয়েছি, আমার শালারও রয়েছে এই বাইকটা। তো এটার কি প্রাইস রেখেছেন? এটা 70-তে পেপার অল আপডেট করে দিবে। 70-তে পেপার অল আপডেট করে দিবেন। মানে 70 কি ফিক্সড প্রাইস, না এর মধ্যে আরও কোনো কম বেশ হয়ে যাবে? কেউ আসুক। আচ্ছা, কেউ আসলে পরে এটাতে আরও কম বেশ হয়ে যাবে, কিছু ছাড় দেবেন। আচ্ছা, এনফিল্ডটাতেও তো কিছু কম হয়ে যাবে। তো বন্ধুরা এনফিল্ডটাতেও কিছু কম হয়ে যাবে। তো এরপরে কোন গাড়ি দেখাচ্ছেন? তারপর হর্নেট। এই যে হোন্ডা হর্নেট। বাহ, দেখুন গাড়িটা, হোন্ডা হর্নেট 160। এই যে পেছন থেকে দেখুন। ঠিক আছে, তো গাড়িটার ডিটেলসটা একটু বলুন। গাড়িটা 2016 গাড়ি, কোম্পানির সিল ইঞ্জিন আছে।
আর গাড়িটা চলছে মাত্র 50,000 কিলোমিটার। মাত্র 50,000 কিলোমিটার Company চলেছে, 2017 সালের গাড়ি। আর শোরুম কন্ডিশনের গাড়ি আছে, কোনো ক্র্যাশ আচ্ছা নেই আচ্ছা, গাড়ি। মানে একদম পরিষ্কার, একদম টনটনা গাড়ি রয়েছে। তো এটা কত হাজার কিলোমিটার চলেছে? এটা 48-50,000 কিলোমিটার। 48 থেকে 50,000 কিলোমিটারের মধ্যে চলেছে। তো এটার কি প্রাইস রেখেছেন? এটা প্রাইস রাখা হচ্ছে 58। এই গাড়িটার প্রাইস রাখা হয়েছে 58,000। তো গাড়িটা খুবই ভালো লাগলো। 58,000-এর মধ্যে আপনারা হোন্ডার এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। তো অন দ্য টেবিলে আরও গাড়ির দাম কিছু কমে যাবে। তবে আমি যতগুলো ভিডিও করছি ইউটিউবে, তা আমার মনে হয় না এত লো প্রাইসে এই ধরনের গাড়ি কোথাও পাওয়া যায়। আমার ভিডিওতে আমি এই ফার্স্ট দেখলাম যে এত কম পয়সায় আপনি এনফিল্ড পেয়ে যাচ্ছেন, 220 পেয়ে যাচ্ছেন বাজাজের, আর এইখানে হোন্ডা হন্ড্রেড তো হর্নেট। সরি ভুল বলেছি। তো এত কম পয়সায় আপনারা হোন্ডার হর্নেট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এরপরে কোন গাড়ি দেখাচ্ছেন? এরপরে গ্ল্যামার। এরপরে রয়েছে গ্ল্যামার। এই যে গাড়ির নাম্বারটা দেখে নিন, ভালো কন্ডিশনই রয়েছে, শোরুম কন্ডিশন। একদম শোরুম কন্ডিশনে গাড়ি রয়েছে। এই যে সাইড থেকে দেখুন। তো এটা কোন ইয়ারের গাড়ি দাদা? এটা 2018-19-এর মাঝামাঝি। এটা 2018-19-এর মাঝামাঝি গাড়ি। তো কত হাজার কিলোমিটার চলেছে এটা? চলেছে 35,000 কিলোমিটার। এটা 35,000 কিলোমিটার চলেছে। আর দাম কত রেখেছেন? দাম 60-এর মধ্যে অল পেপার কমপ্লিট করে দিই। 60,000 টাকার মধ্যে অল পেপার আপডেট করে দিবেন। খুবই ভালো লাগলো। তারপর সামনাসামনি আসলে সামনা দেখবো আচ্ছা কিছু আচ্ছা, কম বেশি করা যায় কিনা। সামনাসামনি আসলে অবশ্যই আরও কিছু দাম কম হয়ে যাবে। তো এবারে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি খুব ভালো লাগলো। এই গাড়িটাও খুবই ভালো গাড়ি। যারা মাইলেজযুক্ত গাড়ি চান অবশ্যই আপনারা এই গাড়িটা নিতে পারেন। ঠিক আছে, তো দাদা এরপরে আর কোন গাড়ি দেখাচ্ছেন? এরপরে জিক্সার। এরপরে রয়েছে জিক্সার। হ্যাঁ, আমার জিক্সারের কাস্টমার রয়েছে, ভিউয়ার্স রয়েছে, তারা আমাকে কমেন্ট করছিল। গাড়িটা তো দুর্দান্ত করেছে। এটা সুজুকির জিক্সার। গাড়ির খালি লুকিংটা দেখুন, জাস্ট লুকিংটা দেখুন। এটাতে তো ডুয়েল এবিএস রয়েছে, আমি জানি, চালিয়েছিও গাড়িটা, মানে পিক আপের রাজা বলতে পারেন। তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2017 সনের গাড়ি, 17 কি 18 এরকম। 2017-18-এর মাঝামাঝি হবে। আচ্ছা, তো গাড়ির প্রাইস রাখা আছে মাত্র 58,000। মাত্র 58,000 টাকা রাখা হয়েছে। সিল ইঞ্জিন গাড়ি। সিল ইঞ্জিন গাড়ি। কত হাজার কিলোমিটার চলেছে? 35,000 থেকে 40,000 রাফলি ধরুন। 35 থেকে 40,000 কিলোমিটার চলেছে। এই যে কমপ্লিট গাড়িটা দেখুন, এই যে নাম্বার। ডুয়েল ডিস্ক। হ্যাঁ, ডুয়াল ডিস্ক তো অবশ্যই, এবিএসও রয়েছে এই গাড়িতে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। এই যে কমপ্লিট গাড়িটা। ঠিক আছে, এরপরে কোন গাড়ি দেখাচ্ছেন? ইয়ামাহা ফ্রেজার। এই যে ইয়ামাহা ফ্রেজার, এই দেখুন কমপ্লিট গাড়িটা। আর্মি কালারের গাড়ি। আর্মি কালারের গাড়ি রয়েছে, ইয়ামাহা ফ্রেজার। কমপ্লিট গাড়িটা দেখুন। তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2011-12 গাড়ি হবে। এটা 2011-12 গাড়ি। গাড়ি, কিন্তু কোম্পানির সিল ইঞ্জিন, টায়ার ফায়ার একদম নতুন লাগানো আছে। আচ্ছা, প্লাস গাড়িটা বেশি চালানো হয়নি, 30,000-32,000 কিলোমিটার চলছে। গাড়ি শোরুম কন্ডিশনের গাড়ি আছে। শোরুম কন্ডিশনের গাড়ি আছে, 30,000 কিলোমিটারের মতন চলেছে। তো এটার প্রাইস কত রেখেছেন? প্রাইস রাখা আছে 55, কিছু কম বেশি করে দেওয়া হবে। 55 দাম রেখেছেন, কিছু কম বেশ হয়ে যাবে। এই যে বন্ধুরা গাড়িটার কমপ্লিট গাড়িটা দেখুন। ঠিক আছে, তো অনেকে আমাকে কমেন্ট করছিল কিছু স্কুটি দেখানোর জন্য। তো আপনার এখানে কোনো এখন স্কুটি একটিও নাই, সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আবার আগামী ভিডিওতে আপনারা স্কুটি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই রাখবেন। তো এরপরে কি গাড়ি দেখাচ্ছেন? একটু কম বাজেটের গাড়ি দেখান। কম বাজেটের গাড়ি তো শেষ হয়ে গেছে। কম বাজেটের গাড়ি এই মুহূর্তে নেই। আছে একটা 48, ও একটা গাড়ি রয়েছে, গ্ল্যামার 48। গ্ল্যামার 48। এই যে কমপ্লিট গাড়িটা দেখুন, এই যে কমপ্লিট গাড়িটা। গাড়ি এটা সিল কোন ইঞ্জিন। ইয়ারের গাড়ি? গাড়ি 2016 গাড়ি, কিন্তু সিল ইঞ্জিন আছে।
এটা 2016 গাড়ি, একদম সিল ইঞ্জিন আছে, 45,000 কিলোমিটার চলেছে। মাত্র 45,000 কিলোমিটার চলেছে। বাহ, 2016 সালের গাড়ি, 2016 সালে সিল ইঞ্জিন, 45,000 চলেছে। মাত্র 45,000 গাড়িটা চলেছে। তো এটার প্রাইস কত রেখেছেন? 48। এটার দাম 48,000 টাকা রাখা হয়েছে। কাস্টমার আসলে আরও কিছু অন দ্য টেবিলে হয়ে যাবে। আর আপনি তো প্রতিটা গাড়িরই নাম ট্রান্সফার করে দেন, হ্যাঁ। আর গাড়ি নেওয়ার আগে পুরো সার্ভিসিং করে একদম টনটনা করে দেবেন, সব ওকে। তো এরপরে কোন গাড়ি দেখাচ্ছেন? এরপর হচ্ছে সুপার স্প্লেন্ডার, 2020 সনের গাড়ি। এই যে সুপার স্প্লেন্ডার রয়েছে, 2020 সালের গাড়ি রয়েছে সুপার স্প্লেন্ডার। এই দেখুন, ব্ল্যাকের মধ্যে হোয়াইট বর্ডার রয়েছে। এই যে গাড়ির নাম্বার দেখে নিন। তো এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2020 গাড়ি। এটা 2020 গাড়ি। কত হাজার কিলোমিটার চলেছে এটা? গাড়ি চলেছে মাত্র 28,000 কিলোমিটার। 28,000 সামথিং চলেছে। এই যে কমপ্লিট গাড়িটা দেখুন, সিল ইঞ্জিন, একদম কোম্পানির সিল ইঞ্জিন রয়েছে। এই যে এই সাইড থেকে দেখুন। তো দাদার কাছে এই মুহূর্তে যে গাড়িগুলো দেখছি সবগুলো গাড়ি আমার খুব ভালো লাগলো, মানে ফেলে দেওয়ার মতো না। অন্যান্য শোরুমে দেখেছি যে গাড়ি একটা অস্বাভাবিক দাম চেয়ে বসে দোকানদাররা, যে এত দাম চেয়ে বসে। অনেকে আমাকে কমেন্ট করে বলছে দাদা এর থেকে না নতুন গাড়ি হয়ে যায়। অবশ্যই কেউ যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে চাইবে যে একটু কম বাজেটে গাড়ি নিতে। তো বন্ধুরা, আপনারা যদি কম বাজেটে গাড়ি নিতে চান ওই অটো ওয়ার্কসে অবশ্যই আসবেন। তো এরপরে দাদা কোন গাড়ি দেখাচ্ছেন? এরপরে এফজেড রয়েছে, ইয়ামাহার এফজেড। সামনে ব্যানারটা উঠিয়ে দিন। এই যে ইয়ামাহা এফজেড রয়েছে। এই এফজেড সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, একদম বাঘের বাচ্চা গাড়ি, খুব ভালো চলে। এই যে সামনের টায়ারও একদম নতুনই বলা চলে। হ্যাঁ নতুনই, এই তো একদম বিট দেখা যাচ্ছে, রাবারগুলো ওঠেনি পর্যন্ত। তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2017 সনের গাড়ি। এটা 2017 সনের গাড়ি। কোম্পানির সিল ইঞ্জিন আছে, আর কিলোমিটার আপনার 35,000 কিলোমিটার চলেছে। 35,000 কিলোমিটার চলেছে। দাম মাত্র রাখা হয়েছে 52,000। মাত্র 52,000 টাকা দাম রাখা হয়েছে। আমি তো ভাবতেই পারিনি এত লো প্রাইসে আপনি গাড়িগুলো কিভাবে বিক্রি করছেন। এটা প্রাইসে অ্যাকচুয়ালি নতুন দোকান, বেশি তো কামাই করা যাবে না, হালকা পাতলা 1,500 কামাই করে। মানে আপনি তো দামগুলো চাইছেন, আমি জানি এগুলো দাম একটাও সঠিক নয়। অন দ্য টেবিলে এখানে গাড়ির আরও অনেক দাম কমে যাবে, কিছু কম বেশি করা যাবে। ঠিক আছে, আপনারা সবাই আসুন। হ্যাঁ অবশ্যই একবার শোরুমটা ভিজিট করুন। আশা রাখছি দাদার কাছ থেকে ঘুরে যাবেন না। এই যে গাড়িটার নাম্বারটা আরেকবার দেখে নিন, সাইড থেকে দেখে নিন। তো এরপরে লাস্ট আর একখানা গাড়ি আছে হয়তো। এই যে এই গাড়ি খুব ডিমান্ডেবল গাড়ি। তো অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছিলেন NS 160 বাইক দেখানোর জন্য। তো ফাইনালি এই সর্বময়ী অটো ওয়ার্কসে দাদার দোকানে NS 160 রয়েছে। তো এই যে সেই ড্রিম গাড়িটা, চলুন। এই যে NS 160 রয়েছে, কমপ্লিট গাড়িটা দেখুন, ব্লু কালারের মধ্যে রয়েছে গাড়িটা, NS 160। অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছিলেন দাদা NS 160 ভিডিও দাও। কোচবিহার, আলিপুরদুয়ার সব জায়গায় দেখেছি, কোনোখানে এই গাড়িটি স্টক নেই। তো এই মুহূর্তে এই দোকানে এই গাড়িটি স্টক রয়েছে, তাও একখানা। তো এই যে গাড়িটির সামনের থেকে লুকিংটা দেখুন। তো দাদা এটার কি প্রাইস রেখেছেন? এটা 72 রাখা আছে। 72 রাখা হয়েছে। ওয়ান টেবিলে কিছু কম বেশি করা যাবে। আচ্ছা, এটা কোন ইয়ারের গাড়ি? গাড়ি 2019-এর, আর গাড়ি কোম্পানির সিল ইঞ্জিন আছে, কোনো প্রবলেম নেই, গাড়িটা একদম নতুন গাড়ি। আর কত হাজার কিলোমিটার চলেছে এটা? 35,000 মাত্র 35,000 কিলোমিটার চলেছে। আর দাম রেখেছেন মাত্র 72,000 টাকা দাম রেখেছেন। 2019 সালের গাড়ি, 2019 সালের গাড়ি। সম্পূর্ণ গাড়িটা দেখুন, অন দ্য টেবিলে গাড়িটির আরও কিছু দাম কম হয়ে যাবে, ঠিক আছে। আপনারা সবাই আসুন,
আমার এখান থেকে এসে কেউ খালি হাতে গাড়ি না নিয়ে যায়নি, আমি আচ্ছা। কম বেশি করে আপনাদের দিয়ে দিব। আচ্ছা। আসুন, আপনারা একবার আসুন, অবশ্যই আসলে পরেই বুঝতে পারবেন। আসলে পরেই বুঝতে পারবেন। তাছাড়া দাদার এখানে মানে সব ধরনের ব্যবস্থা আছে, কিছু ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো? ফাইন্যান্স এখনো আপাতত চালু হয়নি, আগামীতে চালু হবে। আচ্ছা, তো তার মানে আপনাদের ক্যাশেই গাড়ি নিতে হবে, ফাইন্যান্সের ব্যবস্থা নেই এই মুহূর্তে, তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। ঠিক আছে, আর তো কোনো গাড়ি নেই আজকে। না, আপাতত তো দাদা আপনার দোকান কটায় খোলে কটায় বন্ধ হয়? আমার দোকান সকাল 9টায় খোলা হয়, আচ্ছা। রাত্রি 8টাতে বন্ধ করা হয়। সকাল 9টায় খোলেন, রাত্রি 8টা পর্যন্ত ইয়ে বন্ধ হয়। বন্ধ হয়। আর সানডেও কি খোলা থাকে? সানডে 2টো অবধি খোলা থাকে। সানডে 2টো অবধি খোলা থাকে। 9টায় খোলা হয়, 2টো অবধি খোলা থাকে। ঠিক আছে, আপনার দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আর লোকেশনটা বলে দেন ভালো করে। আমার দোকানের নাম্বার হচ্ছে 9832472056, এটা আমার মোবাইল নম্বর। আর দোকানের অ্যাড্রেস হচ্ছে ফালাকাটা মাদারি রোড, নান্দনিক হোটেলের উল্টো পাশে, এটা আমার দোকানের অ্যাড্রেস। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান অবশ্যই এই সর্বময়ী অটো ওয়ার্কসে আসবেন এবং ফোন করে জেনে তারপরে অবশ্যই আসবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে।